হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো। আজকের ভিডিওতে আমরা জানবো মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি সম্পর্কে। মধ্যপ্রাচ্য একটি ভূ রাজনৈতিক অঞ্চল যা আরব উপদ্বীপ, এশিয়া মাইনর, হাতাই প্রদেশ ছাড়া তুরস্কর এশীয় অংশ, পূর্ব থ্রেস, মিশর, ইরান, লেভান্ট, ইরাক ও ইয়েমেনের সুকাত্রা প্রদেশের সমন্বয়ে গঠিত। বর্তমানে এই পুরো অঞ্চল জুড়েই অস্থিরতা বিরাজ করছে। গত 7 অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালিয়ে প্রায় 1200 ইসরায়েলকে হত্যা করে প্রায় 242 জনকে জিম্মি করে নিয়ে যায়। এরপর থেকেই ইসরায়েল গাজায় স্থল অভিযান শুরু করে, হত্যা করে শিশু, নারী সহ 43,000-এরও বেশি নিরীহ ফিলিস্তিনিকে। এরপর থেকেই লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের রকেট হামলা চালিয়ে এর তীব্র প্রতিবাদ জানাতে থাকে। ইসরায়েল হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করলে হিজবুল্লাহর সাথে ইসরায়েলের সর্বাত্মক যুদ্ধ বেঁধে যায়। গাজায় ইসরায়েলের নির্মম গণহত্যার বিরুদ্ধে সরব প্রতিবাদ জানিয়ে আসছে মধ্যপ্রাচ্যের আরেক পরাশক্তি ইরান। গাজায় ইসরায়েলি বর্বরতা বন্ধে ইরান ইসরায়েলের ভূখণ্ডে 2বার ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এর প্রতিবাদে ইসরায়েল ও ইরানে বিমান হামলা চালিয়ে উল্টো জবাব দিতে থাকে। হামাস, হিজবুল্লাহ, ইরান ছাড়াও ইরাকের ইসলামী রেজিস্ট্যান্স, ইয়েমেনের হুতি এবং সিরিয়ার ইরান সমর্থিত গোষ্ঠী বিভিন্ন সময় ইসরায়েলের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে সরব প্রতিবাদ জানাতে থাকে, যার ফলে এখন পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা বেড়েই চলছে। আর তাই তো গাজা যুদ্ধবিরতির লক্ষ্যে সৌদি আরবের রাজধানী রিয়াদে মুসলিম নেতাদের এক বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে গাজায় স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়। অনেক বিশ্লেষকই মনে করেন এখনই গাজা লেবানন যুদ্ধ বন্ধ করা না গেলে পুরো মধ্যপ্রাচ্যই অস্থিতিশীল হয়ে উঠবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।